দিদি শোন না, বলছি কি কৃষ কি খেতে ভালোবাসে রে? যা রোগা পাতলা মানুষ, আমার তো মনে হয় না কিছু খেতে ভালোবাসে বলে। ওই দেখো শোভা, ওই আমাদের গ্রামের বাড়ি, আমার দেশের বাড়ি, আমার পূর্বপুরুষের ভিটে, জন্মস্থান। এ বড় বড় পূর্ণ জায়গা, বড় পূর্ণ জায়গা শোভা। তা তোমাদের গ্রামের বাড়ি? হ্যাঁ শোভা, এই আজকে মা এলে বড় ভালো হতো, মা খুব খুশি হতেন। আর রমেন্দুটা থাকলেও। সত্যি না, আজকে গ্রামে ঢোকার পর থেকে এত ফ্রেশ লাগছে, মনে হচ্ছে আমার মন খারাপগুলো কমে যাচ্ছে। মন খারাপ আঁকড়ে ধরে থাকলে তো কারোর কিছু করে নেই, সেটা কলকাতা বাড়িতেও হতে পারে। হ্যাঁ, কি এত কখন তুমি ফ্রেশার ফ্রেশার করছো গো? আমার তো এত ধুলোতে খালি হাঁচো তো খালি হাঁচি। ও দাদা, দাদা এই গাড়িটা এত দূরে দাঁড় করালেন কেন? আরো তো যেতে পারতো। রমলা, এই দেশের মাটির ওপর দিয়ে পায়ে পায়ে ঘাস মারি ওই বাড়ি পর্যন্ত পৌঁছবো, সেই জন্যই তো গাড়িগুলো এখানে রাখলাম আমি। এই কি করছো তুমি শুভ? লেগে যাবে শুভ। এ বড় পূর্ণ মাটি শোভা। না না না, তোমরাও একটু মাটি মাথায় ঠাকাও না। আমি এগোলাম। হ্যাঁ, তোমরা এসো এসো এসো, দেরি করো না, এসো। শুভ, কি তুমি খালি পায়ে যাচ্ছ? লেগে যাবে। হোয়াট আর ইউ ডুইং? শুভ, শুভ তুমি খালি পায়ে কেন হাঁটছো? লাগছে তো তোমার। একটা কথা শুনছে না, যা শুরু করেছে না। শুভ, শুভ লাগছে পায়ে, দেখ। ভাই কি করছো তুমি? কেন এত চিন্তা করছো? দাদা ভাইয়ের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? তুমি জানো না কি করে বেড়াচ্ছে, গ্রামে পা দিতে না দিতে কি সব করছে ও। আর ওই বাড়িটা দেখে তো আমার একদম টেনশন হচ্ছে। এইটুকু একটা বাড়ি, মানে এতগুলো মানুষ আমি কি করে অ্যাকোমোডেট করব? রাধার বাড়ি ফ্যামিলি আছে, আমাদের বাড়ি পুরো ফ্যামিলি আছে। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং। মম, এই বাড়িটা ছোট বলে তুমি টেনশন করছো, কিন্তু ড্যাডের মনে এই বাড়িটা কত বড় একটা জায়গা নিয়ে আছে সেটা কি তুমি বুঝতে পারছো? মম, হয়তো আমাদের কলকাতার বাড়ি, ইউএস এর বাড়ি অনেক বেশি লাক্সারিয়াস, বড়, বাট ড্যাডের জন্য এই বাড়িটা সব থেকে বেশি প্রিসিয়াস। উফ, মাঝে মাঝে যে কৃষ কেন এত আঙ্কেলের ভাষায় কথা বলে আমি বুঝতে পারি না। আরে এসো এসো, তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? তাড়াতাড়ি এসো সবাই। ও দিদি ভাই, চলো চলো। আর কি এরকম রাস্তায় না ভালো করে হাঁটাই যায় না। কথা কম বলো, ঠিক হাঁটতে পারবে। দাদাকে দেখো কিরকম গটমট করে হেঁটে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে। যুদ্ধ তো একটা শুরু করিয়েছে শুভ আমার সঙ্গে, কিন্তু সেটা জিতে ফিরবো আমি। দিদি ভাই দাঁড়িয়ে পড়লে কেন? চলো। এক্ষুনি বাড়ি ঢুকে যাব, তারপরে তোমার থেকে দূরে দূরে থাকার নাটক করতে হবে আমাকে। আঙ্কেল থাকবে। ইটস সো টাফ ম্যান। যারা, আমি অলরেডি অনেক টেনশনে আছি। আমি নিজে বুঝতে পারছি না আমি ড্যাডকে কি করে ফেস করব, আমি রাধাকে কি করে ফেস করব। প্লিজ প্লিজ স্টপ ডিস্টার্বিং মি। কৃষ, যেদিন এই বাড়িটায় প্রথম এসেছিলাম সেই দিন ওর হাত ধরেই এসেছিলাম। বিদেশে যাব বলে যেদিন বেরোলাম সেদিনও ওর হাত ধরেই এই বাড়ি থেকে বেরিয়েছিলাম। কোনোদিন যে একা ফিরতে হবে এ বাড়িতে
গোবরগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আর হেড মিস্ট্রেস না বাড়ি ঢুকে কলকাতায় ফিরবেন না। दो दिल मिल रहे हैं, दो दिल मगर चुपके चुपके, दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके, सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके ओ दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके। সরি। এ মা গো, দিদি ভাই এ তো গোবরে এখানে মাখামাখি হয়ে গেছে গো। কিন্তু গন্ধ তাড়াতে হিমশিম খেয়ে যেতে হবে। আমি না বুঝতে পারিনি, সরি। মামু 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 ওই কি এসব ফেলো না। তুমি সোজা হয়ে হাঁটতে কেন পারো না বলো তো রাধা, যখন তখন পড়ে যাও। এত এক্সপেন্সিভ একটা টি শার্ট ক্রিসের তোমার কোনো আইডিয়া আছে? তুমি নষ্ট করে দিলে সেটা। ক্রিস ওঠো। যারা ইয়া I'm so sorry, Krish. Calm down. উঠুন। না, তুমি অনেক হেল্প করেছো, আর হেল্প করতে হবে না, আমি নিজেই উঠে যাব। সরি, হ্যাঁ আসলে আমি দেখতে পাইনি, গোবরে পাটা স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, তাই কিছু ধরার মতো পাশে পাচ্ছিলাম না। তাই তুমি আমার টি শার্টটা ধরে পড়ে গেলে। কি করবো বলুন, আপনাকেই তো হাতের কাছে পেলাম। ই বাবা, এসব আমি কি বলছি গণেশ দাদা? তোমার আবার সেই যেখানে সেখানে পড়ে আবার সিনড্রোমটা স্টার্ট হলো, তাই না? যেখানে সেখানে কোথায়? আমি তো ওই একবার ওই গাছ থেকে আপনার গাড়ির সামনে পড়ে গেছিলাম, তারপর ওই শপিং মলে পড়ে গেছিলাম, আর একবার থানার সামনে পড়ে গেছিলাম, আর কয়েকবার আপনার বাড়িতে। Will you please stop this nonsense? ইস, আপনার জামা কাপড়টা একেবারে নষ্ট হয়ে গেল না। ঠিক আছে, আমি গঙ্গা মাটি দিয়ে কেচে দেবো। Hey you! Shut up, Radha. It stings. Krish, তোমার পাশে দাঁড়ানো অবধি যাচ্ছে না। Hey you! হেই রে, এবার বোধহয় আমার একটা রামগাড়টা দিয়েই দেবে। তুমি আবার এসবে হাত দিতে গেলে কেন? লোকজন এনে পরিষ্কার করে দিতে পারতে, আমরা এসে টাকাটা দিয়ে দিতাম। তুমি জানো আমি এসব জানি তো আপনারা এসব পছন্দ করেন না, দেখলেই নাক টিপে ধরবেন, কিন্তু গরুগুলো তো আর জানে না, মানে গরুগুলো তো কথা শোনে না, যেখানে সেখানেই করে দিয়ে চলে যায়। না, আপনাদের আসার সময় হয়ে যাচ্ছিল, তাই আমি পরিষ্কার করে দিলাম, কিন্তু গোবর পরিষ্কার করতে গিয়ে যে লেজে গোবরের অবস্থা হবে আমি বুঝতে পারিনি। What did you say, Radha? লাজে গোবরে? হ্যাঁ, কেন আগে শোনেননি? ওনার তো যা এখন অবস্থা আছে, এটাকে তো লেজে গোবরেই বলে। কিন্তু ল্যাজ কোথায়? ল্যাজ তো দেখতে পাচ্ছি না।
নিনি এখন না, মামু কিন্তু রেগে আছে। দীপ, will you please stop laughing? হাসাটা বন্ধ করে এবার। আচ্ছা, হয়েছে হয়েছে। আরে সামান্য একটু গোবর লেগেছে, বই তো কিছু নয়। ক্রেশ, আমরা ছোটবেলায় কত ওরকম কাদা টাদা মেখে ফুটবল খেলেছি। দাদাভাই তো ঠিকই বলছে, গোবর তো খুব শুভ জিনিস। তাছাড়া তুমি জানো গোবর পুজোতেও লাগে। তাহলে বুঝতে পারছো তো তোমার এই বাড়িতে আসাটা কতটা শুভ। হ্যাঁ, আর কথাই তো আছে যে গোবরে পদ্ম ফুল ফোটে। দাদা, আপনার এই রাধা মা একেবারে যেন গোবরে পদ্ম ফুল। রাধামা, তুমি যাও তো, কৃষ্ণকে নিয়ে গিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে একটু ধুইয়ে নিস। যাও। হ্যাঁ, সামনেই তো বড় পুকুর আছে, চলুন আপনাকে নিয়ে যাই। না না, তোমায় কোথাও নিয়ে যেতে হবে না, তুমি আমায় বলে দাও, আমি নিজে চলে যাব। ডিসকাস্টিং। আসুন। ওই কোথায় দাদা, আপনারা এসে গেছেন? মা, এটাই কৃষ। মা, তাই নাকি? তুমি কৃষ? ভাই দেখো, আমি তো ভাবলাম এই নিশ্চয়ই স্বর্গ থেকে নেমে আসা দেবরাজ ইন্দ্র। এমন দেবতার মতো ছেলেকে এরকম গোবর মাখা অবস্থা কে করলো গো? হ্যাঁ, তোরও তো মুখে কেমন গোবর লেগে রয়েছে। তুই নিশ্চয় ওকে গোবরটা লাগালি? হ্যাঁ না, আমি ইচ্ছা করে করিনি। বুঝবে কি করে? তোমার মাথায় তো গোবর পোড়া। ও বাবা, ও বাবা, ও আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তুমি কিছু মনে করো না বাবা। না না, প্লিজ প্লিজ এইসব করবেন না। আপনি তাহলে বৌঠান? ইয়েস ইয়েস ইয়েস, আই আই আই। ও, আসলে কি হয়েছে, আপনারা আমেরিকা থেকে এসেছেন তো সেই কথাটা সবসময় মাথায় রয়ে গেছে, তাই দেখলে ইংরেজি বেরিয়ে আসছে। এই কি করছেন আপনি? সম্পর্কে আমার বৌঠান। কিন্তু বয়সে তো আমি আপনার ছোট দাদা। হ্যাঁ, বিয়ে হয়ে এ বাড়িতে আসা স্তক যতবার না নিজের নিঃশ্বাসের আওয়াজ শুনেছি, তার থেকে বেশিবার রাধার বাবার মুখে আপনার নাম শুনেছি। দিদি কই? দিদি কই? দিদি, দিদি, হ্যাঁ নিচে। দিদি, 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 দিদি। নমস্কার নমস্কার নমস্কার। ওই যে আমার মেজো মেয়ে বিনা, আমি মনোরমা, আমার মেয়ে বিনা, আর ছোট মেয়ে লক্ষ্মী। বিনা, বিনা খুব ভালো মেয়ে, খুব গুণী মেয়ে, গুণের আধার। দুলাল কোথায় বৌঠান? তাকে তো দেখছি না। ও তো, আরে রাধামা, তোর বাবা কোথায় রে? হ্যাঁ, ও বুঝেছি, সে ভোর ভোর উঠেছে বলে এখন এসে একেবারে নাক ডেকে ঘুমোচ্ছে নিশ্চয়ই। দাঁড়া, ওর ঘুম আমি ভাগ করছি, দাঁড়া। বাবা ভেতরে নেই ভালো কাকু। ভেতরে নেই? তাহলে কোথায় গেছে দুলাল? আরে ভেতরে নেই তো কোথায় গেছে আমায় বল, কোথায় গেছে? আমি সেখান থেকে ওকে একেবারে ঘর ধরে নিয়ে আসবো। হ্যাঁ, বাবা কাল রাতে বেনারস গেছে, বাবা আমাদের সাথে আসতে পারেনি। কি? দুলাল আমাদের বাড়িতে আসেনি? তার বদলে ও বেনারস গেছে?
হঠাৎই বাবাকে কাজের জন্য বেনারস চলে যেতে হয়েছে। তোমাকে জানাতে পারেনি বলে খুব দুঃখ করছিল। আমাকে বারবার বলেছে ভালো কাকুকে বুঝিয়ে বলিস, ভালো কাকু যেন রাগ না করে। আসলে কি বলুন তো দাদা, ব্যবসার ব্যাপার বুঝতেই পাচ্ছেন, মানে বিয়ের মরশুম তো, বেনারসি শাড়ির খুব চাহিদা, সেই জন্য বেনারস। আমার সাথে দুটো দিন গ্রামের বাড়িতে কাটাবার চেয়ে দুলালের কাছে ব্যবসাটা বড় হলো বৌঠান। বেনারস যাওয়াটা বেশি দরকারি মনে হলো। আর যাওয়ার সময় আমাকে জানিয়েও যেতে পারলো না। দুলাল কি সত্যিই ব্যবসার কাজে বাইরে গেছে, নাকি আমি যেমন গেম প্ল্যান করেছি সেরকম আমাকে মাত দেওয়ার জন্য রাধা দুলাল মিলে আরো কোনো বড় গেম প্ল্যান করেছেন? জাস্ট আর কুঁয়ার লোক একটা। বাট ও যাই করুক না করুক, আমার কৃষির বিয়ে আমি ওর ওই রাধার সঙ্গে দেব না। কৃষির বিয়ে যারার সঙ্গেই হবে। আরে রাধামা, তুই আমায় বলতো, সত্যি কি দুলাল ব্যবসার কাজে বেনারস গেছে নাকি অন্য কোনো সমস্যা? গণেশ দাদা, আর কত মিথ্যে কথা বলাবে তুমি আমাকে দিয়ে? না তুই লুকোস না মা, তুই আমার সত্যিটা খুলে বল না। না তোমার কাছ থেকে আর কি লুকাবো? আমাকেও বলে গেছে বিনা, তোর ভালো কাকুকে আর ভালো কাকুর বাড়ির সবাইকে একটু বুঝিয়ে বলিস, আমি ফিরে এসে ওদের সঙ্গে দেখা করব। বুঝিয়ে বললেই কি আমি বুঝে যাব নাকি? হ্যাঁ, যার জন্য এখানে আসা, এই গ্রামের বাড়িতে আসা, সে আমাকে না জানিয়ে এই বেনারস চলে গেল। হ্যাঁ, দুলাল আমাকে কথা দিয়েও কথা রাখলো না, আর আমাকে বলেছে বোঝাতে। অন্যায় করেছে, খুব অন্যায় করেছে। কি করবে, কাজ পড়ে গেছে। কাজের থেকে বন্ধুত্ব বড় নাকি? অফকোর্স কাজের চেয়ে বন্ধুত্বের দাম অনেক বেশি, অন্তত আমার আর দুলালের কাছে তাই। ঠিকই তো, সেই জন্যই তো ওরও তো যাওয়ার সময় খুব মন খারাপ হয়েছিল জানেন তো, বারবার বলছিল ইস শুভটাকে না বলেই চলে যেতে হচ্ছে। আমাদের এই দেশের বাড়িতে বেড়াতে আসার প্ল্যান করা, এত আয়োজন, এসবই তো দুলালের জন্য। আমার আর দুলালের সেই ছোটবেলার দিনগুলোকে একটু যেন ছুঁয়ে দেখার জন্য। আর দুটো দিন পরে ওর বাইরে গেলে চলতো না? কি আর করা যাবে দাদা, না গিয়ে বা কি করবে বলুন, ব্যবসার কাজে যেতে তো হবেই। যাওয়ার ইচ্ছে একদম ছিল না, খুব ফাপড়ে পড়ে গেছে। চলে আসবে, দুদিনের মধ্যেই দেখবেন চলে আসবে। আমার তো মনে হয় আপনারা এখানে থাকতে থাকতেই চলে আসবে। আমার আর এই বাড়িতে ঢুকতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে এক্ষুনি কলকাতায় ফিরে যাই। না দাদা, আমার কথা শুনুন, আপনি কেন চলে যাবেন দাদা? আপনার বন্ধু নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা আপনার দেখাশোনা করতে পারবো না? খুব পারবো। ওই যে আমার মেয়ে বিনা, ও 24 ঘন্টা আপনার দেখাশোনা করবে, আপনি একদম ভাববেন না। ও বিনা, যা ওই কৃষের গায়ে ওই গোবর টোবর কাদা টাদা লেগে আছে, যা একটু ধুয়ে নিয়ে আয় তো মা, যা।
আপনি আসুন। সত্যি তো অভিনয় করবে বলে এসে প্রধান অভিনেতাই হওয়া। ব্যাপারটা খোঁজ নিতে হচ্ছে। তুই আমায় আসবি বলেও এলি না দুলাল। আমি যে আসার পথে কাটাকুটির ছকটা কেটে রেখে এলাম দুজনে আরেক দান খেলবো বলে, কিন্তু দুলাল তোর সাথে আমার আর একদান খেলা হলো না।